এসএসসি চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অযোগ্যরাও যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে। তবে অযোগ্যদের জন্য আলাদাভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিলেন তিনি। মোট 44,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেখানেই আপত্তি চাকরি প্রার্থীদের। তারা সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথম সিঙ্গেল বেঞ্চে রাজ্যের এই নির্দেশকে খারিজ করে। তারপর ডিভিশন বেঞ্চেও বড় ধাক্কা খেয়েছে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশে কোনো হস্তক্ষেপ করেনি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট কোথায় বলেছে অযোগ্যদের নিয়োগ দিতে হবে? সুপ্রিম কোর্ট কোথায় বলেছে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে? কেন অযোগ্যদের বাঁচাতে চাইছেন? যাদের জন্য শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং যাদের জন্য এই দুর্নীতির সম্মুখীন হতে হয়েছে, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত অযোগ্যদের বাঁচানোর এত চেষ্টা কেন? একের পর এক প্রশ্ন বানে জর্জরিত রাজ্য এসএসসি। তার মধ্যেই এসএসসিকে যা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশেই কিন্তু কার্যত মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কারণ এবার চাল থেকে কাঁকড় বাঁচতেই হবে। কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল চাল থেকে কাঁকড় বেঁচে ফেলার, যোগ্য অযোগ্য আসল লিস্ট প্রকাশ করার, কিন্তু এসএসসি যোগ্য অযোগ্য আসল লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হওয়াতেই গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এক নির্দেশেই কিন্তু হইচই পড়ে গেছে। একাধিক নির্দেশ দিয়েছিলেন তিনি রায়ের কপিতে। তার মধ্যে অযোগ্যদের জন্য যে নির্দেশ দিয়েছিলেন তাদের চাকরির বরখাস্ত লেটার ধরাতে হবে এবং সাথে সাথে তাদের বেতন 12% সুদের হারে ফেরত নিতে হবে এবং তারা কোনো নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু সেই নির্দেশকে অমান্য করে তাদের জন্য নিয়োগ প্রক্রিয়ার যে ব্যবস্থা করা হয়েছিল, এসএসসির যে নতুন নিয়োগ প্রক্রিয়া, যে নোটিফিকেশন, সেখানে অযোগ্যরাও আবেদন করেছেন। আর এখানেই কিন্তু বিপদে পড়ে গেছে এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, এই নির্দেশের ফলে কার্যত একেবারে বজ্রাঘাত মাথায় এসএসসির। কারণ চাল থেকে কাঁকড় কি করে বাঁচবে সেটাই বুঝতে পারছে না এসএসসি। অর্থাৎ এখনো পর্যন্ত যারা আবেদন করেছেন তারা যোগ্য না অযোগ্য কিভাবে বুঝবে এসএসসি? এই নিয়ে কিন্তু মাথায় হাত পড়েছে এসএসসির। অর্থাৎ চরম বিপাকে এসএসসি। একদিকে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দিতে হবে। কারণ যোগ্যদের 1 জানুয়ারি 2026 থেকে চাকরি বাতিল। তারা যদি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতার প্রমাণ দিতে না পারে তখনই কিন্তু তাদের চাকরি বাতিল। তাই ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু একের পর এক আইনি বাধা সামনে আসছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 2016 সালের যে নিয়ম, সেই নিয়মের পরীক্ষা নিতে হবে, কিন্তু রাজ্য এসএসসি একাধিক পরিবর্তন করেছে নিয়মে। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর রাখা হয়েছে। এই নিয়েও কিন্তু চাকরি প্রার্থীদের লড়াই চলছে ডিভিশন বেঞ্চে, তারা ছুটেছেন। তবে যোগ্য অযোগ্য বাছাই এবার এই আবেদনপত্র থেকে, সেটাতেই কিন্তু ঘুম উড়ে গেছে একেবারে এসএসসির। যা খবর উঠে আসছে তাতেই কিন্তু নতুন করে তোলপাড় একেবারে গোটা রাজ্যে। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে স্কুল সার্ভিস কমিশন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নতুন নিয়োগে সুযোগ দেওয়া থেকে বিরত থাকবে। আদালত স্পষ্ট করেছে যারা পূর্বে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের আবেদনও বাতিল করতে হবে। তবে এসএসসি সূত্রে জানা গেছে তাদের পোর্টালে বর্তমানে দাগি প্রার্থীদের আবেদন আটকানোর কোনো প্রযুক্তিগত ব্যবস্থা নেই। অর্থাৎ আবেদন করছেন তারা দাগি, অযোগ্য না যোগ্য নাকি ফ্রেশ ক্যান্ডিডেট, সেটা আটকানোর, অর্থাৎ অযোগ্যদের আটকানোর কোনো প্রযুক্তিগত পদ্ধতি কোনো কিচ্ছু নেই, সেই সিস্টেমটাই নেই। তাহলে কিভাবে অযোগ্যদের আটকানো যাবে? এখানেই কিন্তু ঘুম উড়ে গেছে এসএসসির। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যে কেউ এসএসসির পোর্টালে আবেদন করতে পারেন। ফলে অযোগ্য প্রার্থীরা আবেদন জমা দিলেও তাদের চিহ্নিত করা সম্ভব হবে শুধুমাত্র ভেরিফিকেশন প্রক্রিয়ার সময়।
এখনো পর্যন্ত 3.5 লক্ষ আবেদন জমা পড়লেও মাত্র কয়েকশো যোগ্য প্রার্থী আবেদন করেছেন বলে জানা গেছে। এসএসসি প্রাথমিকভাবে অযোগ্যদের নিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করলেও হাইকোর্ট তা নাকচ করেছে। আদালতের বক্তব্য, এই প্রার্থীদের নিয়োগে দুর্নীতির অভিযোগ থাকায় তাদের নতুন সুযোগ দেওয়া যাবে না। এসএসসির কাছে যোগ্য প্রার্থীদের তালিকা থাকলেও অযোগ্যদের আবেদন প্রাথমিকভাবে ফিল্টার করার কোনো ব্যবস্থা নেই। ফলে ভেরিফিকেশন পর্বে কঠোর পরীক্ষার মাধ্যমে দাগি প্রার্থীদের ছাঁটাই করা হবে। এই ঘটনা রাজ্যের নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এবং ঘুম উড়ে গেছে কার্যত এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বাতিল হওয়ার পর থেকে একের পর এক ধাক্কার সম্মুখীন হচ্ছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রীতিমতো ছোটাছুটি শুরু। কিভাবে ফিল্টার করা যাবে সেই পদ্ধতি, প্রযুক্তিগত পদ্ধতিটাই তো নেই। কারণ যারা আবেদন করছে তারা যোগ্য না অযোগ্য ভেরিফিকেশন পর্বে সেটা জানা যাবে, কিন্তু হাইকোর্টের নির্দেশ তাদের আবেদনপত্রগুলিকে বাতিল করতে হবে। কিভাবে আটকানো যাবে অযোগ্যদের আবেদন, এই চিন্তাতেই কিন্তু ঘুম উড়ে গেছে রাজ্যের। তার উপরে রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ। তবে ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে কি রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে? ঘুরে ফিরে কি সেই চক্রাকারে সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাবে এই মামলা? কারণ সুপ্রিম কোর্ট তো অযোগ্যদের জন্য কড়া নির্দেশ দিয়েছিল, তাদের নিয়োগ করা যাবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে তিনি ঘোষণা করেছিলেন তার কাছে প্ল্যান এ বি সি ডি ই সব কিছু রেডি আছে, তাই একটা খারিজ হলে আর একটা সুযোগ কিন্তু তিনি পাবেন। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যে 24,000 যে সংরক্ষিত পদ যোগ্যদের জন্য, যেখানে অযোগ্যরা অ্যাপ্লাই করতে পারবে না, সেই 24,000 বাদেও আরও 20,000 নতুন পদে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাই আবেদন করতে পারবেন। আর এখানেই কিন্তু আপত্তি হাইকোর্টের। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে যা বাতিল হয়েছে সেটা আর নিয়োগ করা যাবে না। তাই অযোগ্যদের বাঁচাতে এবার রাজ্য কি করে, সর্বোপরি পিঠ বাঁচাতে, কারণ হাইকোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরে অযোগ্যদের ছাঁকনি করে ছেঁকে বার করতে, ফিল্টার করতে রাজ্য এসএসসি পিঠ বাঁচাতে কি পদক্ষেপ নেয়? কারণ বিপদে পড়তে হবে, আদালত অবমাননার মুখে পড়তে হবে। ফিল্টার করতে না পারলে, অযোগ্যদের বাঁচাতে না পারলে, অযোগ্যদের বাদ দিতে না পারলে, এবং অযোগ্যরা যদি কেউ একজন চাকরি পায় তাহলেই কিন্তু বিপদ বাড়বে রাজ্যের এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সেই চিন্তাতেই কিন্তু ঘুম উড়ে গেছে রাজ্যের। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্য এবং যারা এই নিয়োগ পরীক্ষায় পাস করতে পারবেন না, যাদের চাকরি বাতিল হতে চলেছে, তাদের জন্য কিন্তু নতুন পথ খুলছেন, নতুন কিন্তু পদ সৃষ্টি করেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। যারা পার্শ্ব শিক্ষক আছেন তাদের নাম পরিবর্তন করে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার করে সেই পদে অযোগ্য এবং যারা পাস করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় তাদের নিয়োগ করবেন, এমনই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি উঠে আসছে। তাই কি হতে চলেছে আগামী দিনে, রাজ্য কি পদক্ষেপ নেয়, এসএসসি কি পদক্ষেপ নেয় অযোগ্যদের বাঁচতে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।